Hello friends, Assalamualaikum. I'm Shraddha and তোমার সাথে শেয়ার করব how to move delete message to Gmail inbox বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ডিলিট করা মেসেজগুলো জিমেইল ইনবক্সের দিকে মুভ করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমাদের জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেইল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেইলে ক্লিক করলে আমাদের জিমেইলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের কিন্তু বর্তমানে আমাদের এই জিমেলের ইনবক্সে কিন্তু আমাদের এখান থেকে এই প্রাইমারির মধ্যে কিন্তু আমাদের কোনো মেল কিন্তু এখানে নেই। তো এখন আমাদের কিন্তু এখানে আমাদের এই পুরো এইটা কিন্তু আমাদের এমটি। আমাদের এখান থেকে যে এখান থেকে আমাদের এই যে ইনবক্সটা এই জিমেল আমাদের এই জিমেলের কিন্তু ইনবক্সটা আমাদের পুরো এমটি এই যে প্রাইমারির মধ্যে। এখন আমরা আমাদের যখন কোনো মেল আমরা ডিলিট করি তখন সেই মেলগুলো আমাদের কোথায় যায়? সেই মেলগুলো কিন্তু আমাদের সরাসরি একবার আমাদের এখানে কিন্তু চলে যায় না। সেটা কিন্তু আমরা যখন কোনো মেল ডিলিট করি সেটা কিন্তু ট্রাশে এখানে আসলে ট্রাশে এসে কিন্তু সেই মেলগুলো জমা হয়। তো এখন আমরা এখান থেকে লিখছি কি এখানে মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্রাশ মোর দ্যান 30 days উইল বি অটোমেটিকলি ডিলিট। মানে আমরা আমাদের এখান থেকে এই মেলগুলো যে আমরা ডিলিট করে ট্রাশে এসে জমা হয়, তা আমরা 30 দিনের মধ্যে যদি এই মেলগুলো আমরা ডিলিট না করি তাহলে এই মেলগুলো কিন্তু 30 দিন আবার হলে 30 দিন পরে কিন্তু অটোমেটিকলি এই মেলগুলো ডিলিট হয়ে যায়। তো এখন আমরা আমাদের এখান থেকে সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো এখন আমরা এই মেলগুলো আমাদের এখানে আছে ট্রাশের মধ্যে। এখন আমরা মেলগুলো আমরা মুভ করার জন্য আমরা কি করব, আমাদের ট্রাশের থেকে ইনবক্সে আমরা মুভ করব। তো এখন আমরা আমাদের মুভ করার জন্য সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মেলগুলো সিলেক্ট করতে হবে। তো এখন আমরা এই যে এখান থেকে তাছাড়া আজকে তোমাদের সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব মুভের বিষয়টা। তাছাড়া কিভাবে আমরা আমাদের এই জিমেলে আমাদের মেলগুলো আর কি যেগুলো এগুলো আমরা কিভাবে আমরা সিলেক্ট এবং ডিলিট করতে পারি এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা এই যে অপশন দেওয়া আছে সিলেক্ট, এখানে ক্লিক করে আমরা আমাদের এই যে ট্রাশের মধ্যে যত মেলগুলো আছে এই মেলগুলো আমি সিলেক্ট করতে পারি। তো এখানে ক্লিক করলে আমরা সিলেক্ট করলাম, করার পর আমাদের এখানে কিন্তু আমরা আমাদের এই যে সিলেক্ট হয়ে গেল মেলটা। এখন মেলগুলো আর কি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা এভাবে তো আমরা সিলেক্ট করতে পারি। এইভাবে ছাড়াও আমরা যদি এই যে এটা আমরা উঠিয়ে দিই, আমি যদি এই যে এখানে অপশনে ক্লিক করি বলছি যে কিন্তু এর উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই যে এই অপশনে ক্লিক করলে এখন যদি আমি অলে ক্লিক করি সব মেলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর নাম দিলে মেলগুলো আমাদের সিলেক্ট করছে উঠে গেল। তারপর এখানে আসলে রিড মানে কি আমাদের যে মেলগুলো পড়া হয়েছে তা আমি রিডে ক্লিক করলে এই মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই মুভে ক্লিক করে আমি আমাদের সেই মেলগুলো আমি এই যে ইনবক্সে ক্লিক করে সেই মেলগুলো আমি ইনবক্সে মুভ করতে পারি। তারপর আবার এখানে আসার পর আনরিড মানে যে মেলগুলো পড়া হয় না আমাদের এই যে আনরিড দিলে সেই মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। সেই মেলগুলো আমি চাইলে আমাদের এই ইনবক্সে মুভ করতে পারি। তো এখন আবার যদি আমরা এখানে আসি তারপর স্টার্ট মানে আমাদের যে মেলগুলোর মধ্যে আমাদের স্টার আমাদের করা আছে, যে মেলগুলি স্টার করা আছে তো সেই মেলগুলো আমাদের সিলেক্ট হবে স্টার দিলে। তা আমাদের এই যে এই মেল তারপরে এই যে এই মেল এগুলো কিন্তু আমাদের এই মেলগুলোর মধ্যে এই যে এগুলোর মধ্যে কিন্তু স্টার করা আছে, তো এই মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে আসার পর আমরা এই আনস্টার, তো এখন এটা দিলে কি কাজ করে আমাদের যে মেলগুলো আমাদের স্টার করা নাই তো সেই মেলগুলো আমাদের যেন সিলেক্ট হয়। তো এই যে এগুলো তারপর নিচ দিকে আসলে এই যে এই মেলগুলো এগুলো কিন্তু আমরা আমাদের স্টার করা নাই মানে আনস্টার, তো এই মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এগুলো আমি চাইলে মুভ টু ক্লিক করে আমরা ইনবক্সে মুভ করতে পারি। ব্যাস এভাবে আমি এখান থেকে তোমাদের যে ধরনের প্রয়োজন এগুলো মুভ করতে পারো। তারপর আমরা এখান থেকে আমি ধরো এই সিলেক্ট অথবা আমরা আমাদের এখানে আসার পরে এই যে অলে ক্লিক করে ধরো আমি এই মেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু আমাদের ট্রাশে আমাদের যত মেল আছে সব মেল কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে যায় না। এখানে কিন্তু আমাদের এই যে দেওয়া আছে কি অল 50 কনভার্সন অন দিস পেজ আর সিলেক্টেড, এই পেজের মধ্যে আমাদের কিন্তু 50টা কনভার্সন আর কি 50টা মেল কিন্তু আমাদের এই পেজের মধ্যে সিলেক্ট হয়েছে। তো এই যে একটা পেজের মধ্যে কিন্তু আমাদের 50টা এখান থেকে মেল থাকে আর বা কনভার্সন থাকে। তো এখানে ক্লিক করে আমি পরবর্তী পেজে আমরা চলে যাইতে পারি। এখানে মোট আমাদের মেল কয়টা 261টা। তো এখন আমরা আমাদের এই যে এখান থেকে যে মেলগুলো আছে এখন এইখানে তো আমার 50টা মেল সিলেক্ট হয়েছে এক পেজে যে কয়টা মেল আছে। তো এখন আমি চাইলে আমি ধরো এখান থেকে আমি চাই যে 50টা না আমাদের এখান থেকে এই যে আমাদের ট্রাশের মধ্যে যতগুলো মেল আছে সব মেলগুলো ধরো আমি এখানে সিলেক্ট করবো। তো এই সিলেক্ট অল আমাদের এখান থেকে 261 কনভার্সন ইন ট্রাশ। তো এখানে ক্লিক করে আমি ট্রাশের মধ্যে আমাদের এই যে 261টা মানে বাকি আরো যতগুলো মেল আছে সব মেলগুলো সিলেক্ট করার জন্য এই যে আমি এখানে ক্লিক করলে আরো বাকি সব মেলগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল।
সিলেক্ট হওয়ার পর তারপর আমি যদি এই যে আমাদের মুভ করতে চাই, যে মুভ টু, এই যে আমরা এখানে ক্লিক করলাম, আমি চাইলে মুভ করতে পারি। তো আমি এই যে ইনবক্সে ক্লিক করে ইনবক্সে মুভ করতে পারি। তো ইনবক্স ছাড়াও আমাদের কিন্তু আরো অপশন দেওয়া আছে। তো এই যে আমাদের এই দুইটা কিন্তু যে লেভেল, আমরা চাইলে লেভেল থাকলে এগুলো এখানে আমরা মুভ করতে পারি। তারপর সোশ্যাল আপডেট, আমাদের ফোরাম, তারপর আমাদের প্রমোশন, তারপর এই যে নতুন ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন লেভেল তৈরি করে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা এই যে এখান থেকে মুভ করতে পারি। আমরা এই যে এই মেলগুলা আমরা এখান থেকে মুভ করতে পারি সেই জায়গায়। তো আমি তো ইনবক্সে মুভ করবো, বা তোমরা যে সার্চ করে দিতে পারো কোন জায়গায় মুভ করবে। তো আমি ইনবক্সে মুভ করবো। তো আমি ইনবক্স দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে ইনবক্সে এখান থেকে সরাসরি মুভ হবে না। ইনবক্স দেওয়ার পরে যে এরকম অপশন আসছে, আসার পর বলছে আমরা আমাদের যে এই যে 261টা কনভার্সন যে আমরা টাচ থেকে আমরা আমাদের মুভ করবো ইনবক্সে, মানে আমাদের এখান থেকে এই যে 261টা আমাদের মেল যে আমরা আমাদের এই যে কনভার্সন আমাদের বা মেল বা কনভার্সন যেটাই বলি না কেন, টাচ থেকে যে ইনবক্সে আমরা মুভ করবো, এটাকে আমি করবো কিনা। তো এটা আমি ওকেতে ক্লিক করলে বিষয়টা হয়ে যাবে। ক্যান্সেল দিলে আমাদের না করতে চাইলে ক্যান্সেল দিব। তো আমি করবো। এখন আমি ওকে দিলে কিন্তু আমাদের এখান থেকে লোডিং, এটা একটু সময় নিবে। তো একটু সময় নিলে যে অ্যাকশন কমপ্লিট, আমাদের অ্যাকশনগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে যে আনডু করে আমি চাইলে আবার নিয়ে আসতে পারি। তো তোমরা এগুলো করতে পারো, আমি এগুলো করবো না, তোমাদের একটু এখান থেকে সময় নিবে। তো তোমরা এখানে আমাদের সাথে সাথে হয়েও যেতে পারি, বা তোমাদের একটু সময় নিলে তারা একটু ওয়েট করবো। বা আমরা যদি এখন এই যে আমাদের এটা একটু আমাদের রিলোড দেই, এই যে ট্রাস্টটা আমরা যদি একটু রিলোড দেই, এই যে আমরা পুরো জিমেলটা আমরা একটু রিলোড দেই, ব্যাস এখন আমরা এই যে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর কিন্তু এই যে আমাদের কিন্তু বিষয়টা এখন আমরা এই যে রিলোড দেওয়ার পরে কিন্তু এই যে এখন আমরা এখান থেকে যাইনি। তা আমি আবার ধরো একটু এই যে এখানে একটু ওয়েট করি, আমরা এই যে আমি একটু ওয়েট করি, ব্যাস। তো আমরা এখানে একটু ওয়েট করার পর তারপর এখন যদি আমরা আমাদের এখান থেকে রিলোড দেই, আমরা আমাদের ব্যাস রিলোড দেওয়ার পর কিন্তু আমরা আমাদের এই ধরে এই বিষয়টা কিন্তু আমাদের ট্রাস্টের থেকে কিন্তু সব মেলগুলো কিন্তু মুভ হয়ে আমাদের ইনবক্সে চলে আসছে। তো তোমাদের এটা কিন্তু আমাদের এখান থেকে অনেক সময় আমাদের তাড়াতাড়ি এসে পড়ে আমাদের, তারপর আমরা এখান থেকে অনেক সময় কিন্তু তাড়াতাড়ি এই যে মুভ হয়ে ইনবক্সে, বা তোমরা যে জায়গায় করো না কেন, এই যে আমরা কিন্তু ইনবক্সে করছি, ইনবক্সে কিন্তু অনেক সময় চলে আসে তাড়াতাড়ি করে এই ট্রাস্টের থেকে মেলগুলো মুভ হয়। তো তোমার যে একটু সময় হয় তোমরা একটু ওয়েট করবে, বা তুমি একটু রিলোড দিতে পারো। যে আমার কিন্তু প্রথম দিয়ে এখান থেকে কিন্তু এই যে এই আমাদের ট্রাস্টটা কিন্তু এমটি হচ্ছিল না। এখন কিন্তু আমাদের এখান থেকে একটু ওয়েট করছি আর রিলোড দিচ্ছি, আর কিন্তু এই যে আমাদের ট্রাস্টার থেকে মেলগুলো মুভ হয়ে কিন্তু সরাসরি ইনবক্সে এখন সব মেলগুলো চলে গেছে। এখন যদি আমরা এর মধ্যে ক্লিক করি, ইনবক্সে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের এখান থেকে 261টা যে কয়টা আমাদের মেল আছে সব মেলগুলো কিন্তু এই যে এখান থেকে আমাদের এই যে চলে আসছে এখানে। তারপর এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এভাবেই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের এই ডিলিট করা মেসেজগুলো আমাদের আমাদের জিমেল ইনবক্সের দিকে মুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।